من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. সর্বপ্রথমে মহান স্রষ্টাবাদী আল্লাহ শরীফ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের অনুগ্রহে পবিত্র সম্মানিত শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাকের পবিত্র ইসলাম কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আমরা তাফসীর শুনছেন। এই সূরাটি 258 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। গত জুমায় এই আয়াতটি পাঠ করা হয়েছিল, কোরআন কমপ্লিট তাফসীর ছিল। ইনশাআল্লাহ বিস্তারিত এই আয়াতটির তাফসীর ইনশাআল্লাহ পাব। তার আগের আয়াত 257 নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাদেরকে নিজেকে বান্দাদের একটা অভিভাবক বা ওলি বলে সম্বোধন করেছেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের স্মরণে আছে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলামাতি ইলান নূর, যে আমি বান্দাদের অভিভাবক যারা আমাকে বিশ্বাস করে। আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু, আমি তাদের ওলি। ওলি শব্দের অর্থ দোস্ত বা বন্ধু হয়। আমার ওলিয়া শব্দের একটা অর্থ হয় অভিভাবক বা গার্জিয়ান। তো নিজেকে আল্লাহ পাক বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ পাক বলছেন আমি বান্দাদের অভিভাবক বা গার্জিয়ান। এই গার্জিয়ানের কাজ কি হয়? সবসময় তার নিজের সন্তানদেরকে, অভিভাবকের কাজ নিজের সন্তানদেরকে আগলে রাখা, বিপদ আপদ থেকে মুসিবত থেকে, সমস্ত রকম ফিতনা থেকে যাতে আমার সন্তানটা ঠিক থাকে, ভালো থাকে। পিতা সবসময় সে কাজ করে যায়। এই পিতা যে সবসময় করে যায় তার সন্তানের জন্য আল্লাহ পাক সেই পিতার সাথে তুলনা করছেন নিজের বান্দাদেরকে, যে আমি ওই রকম বান্দাদেরকে আমার উপরে যারা বিশ্বাস করে তাদেরকে এরকম আগলে রাখি। তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, যন্ত্রণা, কষ্ট যাই কিছু হোক না কেন আমার অন্তর থেকে ওঠে, আমি তাদেরকে সেইভাবেই সাপোর্ট দিয়ে থাকি বা যত্ন সহকারে তাদেরকে আমি লালিত পালিত করে থাকি। তো আমার প্রথম কাজটা যে যাই আমার এই সন্তানদের উপরে, সেটাই হচ্ছে অন্ধকার থেকে তাদেরকে আলোয় ফিরিয়ে আনা। ইখরিজুহুম মিনাজ যুলামাতি ইলান নূর। আর আরেকটা কথা এখানে জোরে দিচ্ছেন, আল্লাযীনা কাফারু, যারা আমাকে অবিশ্বাস করে। অবিশ্বাসী বান্দা তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের সবথেকে বেশি। বিশ্বাসী বান্দা কম দুনিয়ার মধ্যে, অবিশ্বাসী বান্দা বেশি, আধিক্য বেশি। তো আল্লাহ পাক বলছে এরা তাগুতের দলভুক্ত। তাগুত আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আউলিয়া শব্দের অর্থ এটা এখানে দোস্ত বা বন্ধু। ওলি থেকে আউলিয়া এসছে। ওলি শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। এই ওলি থেকে আউলিয়া দিচ্ছেন কেন আল্লাহ পাক? যে সারা পৃথিবীতে এই তাগুতের দলটা অনেক হবে, অনেক ভাবে বিভক্ত হবে। তাগুত অর্থাৎ শয়তানের দল, যেটা তাগুতের আনুষ্ঠানিক অর্থ হচ্ছে শয়তান। যে শয়তান এক একটা জায়গায় এক এক রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করবে। একরকম শয়তান দুনিয়ার মধ্যে থাকবে না। একজনের কাছে, একটা ব্যক্তির কাছে একটা শয়তান খেলে না। নাফসের তাড়না বিভিন্ন রকম আসে, যে এক সময় নামাজের সময় একটা শয়তান আপনাকে বিভ্রান্ত করে, ভালো কাজে পা বাড়ানোর সময় এক শয়তান বিভ্রান্ত করে, দান সাদাকার সময় এক শয়তান বিভ্রান্ত করে। প্রত্যেকটা
ভালো সৎ কাজে শয়তান মানুষের পিছনে লেগে থাকে। এগুলো কি আপনি মনে করেন একটা শয়তানই করছে? না, আল্লাহ পাক কোরআনের মধ্যে আউলিয়া তাগুত, এরা অনেক তোমার দোস্ত, এই তাগুত শয়তান অনেক পেয়ে যাবে তুমি। আর তাগুতের ইসলামিক পরিভাষায় শরিয়া ইসলামিক অর্থ হচ্ছে যেটা, যে শক্তি মানুষকে আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য সদা প্রচেষ্টা চালায় তাদেরকেই তাগুত বলা হয়। যে শক্তি, অর্থাৎ একত্রিত শক্তি নয়, একলার দ্বারা নয়, বিভিন্ন রকম গোষ্ঠী মিলে বা সরকার মিলে এই ইসলাম থেকে সরে যাওয়ার জন্য, যেমন এখন আমাদের যদি রাস্তায় সামান্য একটাই বলি, মসজিদের জায়গার অভাবে যদি রাস্তায় নামাজ পড়তে হয়, বাধ্য হয়ে জুমা বলুন ঈদের বলুন মানুষ রাস্তায় নামাজ পড়বে, তাহলে তো উপায় নাই, নামাজ পড়ার জায়গা নাই, কোথায় পড়বে? রাস্তাতেই পড়তে হবে। কিন্তু একটা শক্তি এটাকে হতে দেবে না, এটা থেকে বিরত রাখবে, মারধর করবে, তাদেরকে হটিয়ে দেবে। এটাই হচ্ছে তাওহীদ। এই শক্তিটার নাম হচ্ছে তাওহীদ। বা এখানে আমরা যদি মনে করি ইসলামিক শরিয়া যেমন ইরানে চালু হয়েছিল, যে পর্দা বাধ্যতামূলক, পর্দা ছাড়া বাইরে বেরোলে তার শাস্তি আছে, একটা সরকারি আইন, এটা ইসলামী শরিয়া আইন, তার জন্য সারা বিশ্ব খেলে গেল ইরানের বিরুদ্ধে, বলে এরা কত পিছলে বার, একদম আদিম যুগে চলে গেছে, এরা শুধু এটাকেই জানে। শুধুমাত্র ও হা করে দেখতে রইল কে? ইরান, যে আমার পেছনে কেউ নাই, আমি একটা শরিয়া আইন বলবৎ করার চেষ্টা করলাম কিন্তু কাউকে পেছনে পেলাম না, কোন ইসলামিক রাষ্ট্র এর ভয় বলল না। অর্থাৎ সমস্ত পৃথিবী হচ্ছে তাগুতি শক্তিতে ভরপুর, সমগ্র পৃথিবী। আপনি যদি মনে করেন যে আমাদের এই ভারতবর্ষে আমি ব্যাংকের সুদটাকে হারাম হিসাবে আমি করে দিলাম, বা একটা মজলিস গঠন করে, আপনি কমিটি গঠন করে, যে ব্যাংকে কোনো সুদ এটা হারাম, নেওয়া চলবে না, ব্যাংকের সুদ চলবে না, আপনাকে সঙ্গে সঙ্গে সরকারি লোকেরা এসে বলবে, এবার তোকে কে পাওয়ার দিয়েছে রে, তোকে এই পাওয়ারটা কে দিয়েছে? এটা কি ইসলামিক রাষ্ট্র পেয়ে গেছিস নাকি? হ্যাঁ, তাগুতি শক্তি এসে আপনার এই হারামটাকে জায়েজ সাব্যস্ত করে দিচ্ছে। সুদ, ঘুষ, বা ওই যে জুম্মায় বলা হয়েছিল যে আপনি ডান দিকে যাবেন, শরিয়া আইনে ডান দিক দিয়ে হাঁটা, ডান দিক দিয়ে যেতে হবে আপনার গন্তব্যস্থলে। এখন যদি আপনি ডান দিক দিয়ে যান, আর সামনে তো আপনার এই ভারতের আইন হচ্ছে বাঁ দিক দিয়ে যাওয়া, যে ধাক্কা লাগবে, তা আপনি যদি বলেন আমি শরিয়া আইন অনুযায়ী আমি ডান দিক দিয়ে যাবো, সেখানে আপনার খাটবে না যুক্তিটা, আপনাকে ধরে জেলে ভরে দেবে। এখানে আল্লাহ বলছে যে এই তাগুতি শক্তি তোমাদেরকে সবসময় অন্ধকারের দিকে নিয়ে যাবে, নূর থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এই তাগুতি শক্তিটা। আর আমার কিন্তু ইচ্ছা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। এই আয়াতটা আরো অনেক ব্যাখ্যা আছে, ওই জন্য আল্লাহ এরা সবসময় চাইবে নূর থেকে আলো থেকে তোমাদেরকে অন্ধকারে নিয়ে যেতে। কারা? এই তাগুতি শক্তিরা। শেষে বলছেন এই তাগুতি শক্তিটা কি হবে? জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আসহাব শব্দ অর্থ অধিবাসী হয়, আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে। আর ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে বলে এই আয়াতটা আল্লাহ পাক শেষ করেছেন। আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম খুবই ইম্পর্টেন্ট আয়াত। ইনশাআল্লাহ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ঠান্ডা মাথায়, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবো। কি বলছেন দেখুন আল্লাহ পাক 258 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। যখন নবীকে আল্লাহ পাক কোনো কথা বলতে চান, বলবেন, আমরা যেমন কাউকে কোনো কথা যদি বলতে, এই তুই দেখেছিলি যে আমি ওকে দিয়েছিলাম এইটা, তুই তো সাক্ষী আছিস, বলি না ওই অমুক দিনে তুই দেখেছিস বা শুনেছিস কি আমি ওকে এই কথাটা বলেছিলাম। সেই রকম আল্লাহ পাক নবীকে বলছেন, আলাম তারা, আপনি কি দেখেছিলেন? কিন্তু আল্লাহ পাকের নবী দেখেননি, এটা এই জিনিসটা দেখেননি। আল্লাহ পাকের উদ্দেশ্য যে আল্লাহ নবীকে এটা জানাবো, বা যখন কোনো কথা বলা হয় ঘটনা বল, তখন সেই ঘটনার দিকে আপনাদের কল্পনাটা চলে যায় যে হ্যাঁ ওই জায়গার এই ঘটনাটা ঘটেছে।
ফিরআউন নবীকে আল্লাহ পাক বলছেন আলাম তারা, আপনি কি দেখেছিলেন? অর্থাৎ নবী দেখেননি, কিন্তু আপনি দেখুন, আপনি ওই কল্পনার জগতে চলে যান, আমি কি করেছিলাম সেই সময়, আমি কি ঘটিয়েছিলাম সেই সময়, আপনি চলে যান বা দেখুন। বলার উদ্দেশ্য আল্লাহ পাকের। কোরআনটা বুঝতে গেলে অনেক সূক্ষ্ম দৃষ্টিতে বুঝতে হবে। যাই হোক, কি দেখেছিলেন বলছেন আল্লাহ পাক নবীকে, ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা, যে এক ব্যক্তি সে আমার নবী ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছিল। হাজ্জা শব্দের অর্থ তর্কে, তর্ক করা। হাজ্জা ইব্রাহিম, যে আমার নবী আমাদের শেষ নবী থেকে ইব্রাহিমের জামানার ফারাকটা প্রায় ৩,৫০০ বছরের, ৩,৫০০ বছরের ফারাক। তো আল্লাহ পাক বলছে সেই ৩,৫০০ বছরের আগের কথা বলছে যে হাজ্জা ইব্রাহিম, একজন আমার নবীর সাথে তর্কে লিপ্ত হয়েছিল, সেই নবীটাকে ইব্রাহিম, এই ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছিল। এই ব্যক্তিটাকে কে তর্কে লিপ্ত হয়েছিল? তাফসীরের মধ্যে আছে এই ব্যক্তিটা হচ্ছে নমরুদ। এই ব্যক্তিটাকে নমরুদ, এই নমরুদ জাতার লোক নয়। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, এরপরে আল্লাহ বলছেন আন আতাহুল্লাহ, আমি তাকে দিয়েছিলাম মুলক, একটা বিরাট সাম্রাজ্য। যে তর্কে লিপ্ত হয়েছিল নবী ইব্রাহিমের সাথে, তাকে আমি একটা বিরাট সাম্রাজ্য দিয়েছিলাম। আন আতাহুল্লাহুল মুলক, এই বিরাট সাম্রাজ্যের পৃথিবীতে ৪ জন সারা পৃথিবীর বাদশা ছিল, ৪ জন সারা পৃথিবীর বাদশা ছিল। এদের মধ্যে 2 জন আপনার মুসলমান, আল্লাহর পাকের বিশ্বাসী বান্দা, আর 2 জন ছিল বান্দা। 2 জন মুসলমান বিশ্বাসী আর 2 জন অবিশ্বাসী। এই 2 জন বিশ্বাসী বান্দার মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন, আর যুলকারনাইন। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই যুলকারনাইনের কথা আছে 15 পারা, এই 16 পারার প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ হচ্ছে। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এখানে এই 16 পারার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার শেষ লাইন আর দ্বিতীয় পৃষ্ঠাটা গোটা এই যুলকারনাইনের ঘটনা কথা বলা আছে। আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন সারা পৃথিবী, রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন মুসলিম 2 জনের উপরে। একজন হচ্ছে সুলাইমান নবী, সুলাইমানের নবীর ঘটনা আপনারা যদি তাফসীর শোনেন অনেক আসবে। আর এই যুলকারনাইনের কথা কোরআন শরীফে বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। ওরা আপনাকে যুলকারনাইনের সম্পর্কে ইহুদিরা প্রশ্ন করেছিল আল্লাহ নবীকে বিপাকে ফেলবার জন্য। এই যুলকারনাইনের ঘটনা কিন্তু আল্লাহ নবীর জামানা থেকে বহু হাজার হাজার বছর আগেকার ঘটনা। তো ইহুদিরা এসে প্রশ্ন করলো যে যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন বলুন। ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, তো আল্লাহ পাক উত্তরটা দিয়ে দিতে বলছেন নবীকে, আপনি ওয়াসআলুনাকা আন যুলকারনাইন, ওরা প্রশ্ন করে আপনাকে যুলকারনাইন সম্পর্কে, আন যুলকারনাইন, আপনি আমার এই যুলকারনাইন সম্পর্কে আমি কিছু বলছি আপনাকে, আপনি ওদেরকে বলে দেন। উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, নবী নিজে দিয়েছিলেন, আল্লাহ নবী বলে দিয়েছিলেন তাদেরকে। এই ঘটনা বলতে গেলে অনেক সময় পড়বে, 16 পারায় দ্বিতীয় পৃষ্ঠায় আপনি এর ঘটনা পাবেন। যাই হোক, এখানে আর 2 জন যে কাফির অর্থাৎ অবিশ্বাসী বান্দা সারা বিশ্ব রাজত্ব করেছিলেন, তারা কারা? একজন ছিল এই নমরুদ, আর দ্বিতীয় জন ছিল বাখতে নাসার ছিল দ্বিতীয় জন। এই বাখতে নাসার কিন্তু এই যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র এলাকাটাকে, সমস্ত মানুষকে একদম মেরে পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল এবং বাইতুল মুকাদ্দাসকে ধূলিসাৎ করে দিয়েছিল বাখতে নাসার। এর ঘটনা কিন্তু এই যে আয়াতটা তাফসীর করছে এরপরে আসবে, ইনশাআল্লাহ আপনারা যদি শোনেন আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, এই আল্লাহ পাক বলছেন আন আতাহুল্লাহুল মুলক, আমি তাকে বিরাট সাম্রাজ্য দিয়েছিলাম, তাকে এই নমরুদকে সারা বিশ্ব শাসন করত। তবে বিশ্বটা সেই সময় এত তো আবাদি ছিল না, তারা যখন তাদের ক্ষমতা বলে সবকিছু সারা বিশ্ব ভ্রমণ করতে পারত। এই যুলকারনাইনের ঘটনাও সেই রকম, সারা বিশ্ব ভ্রমণ করে সে তার রাজত্ব পরিচালনা করত। যাই হোক, আল্লাহ পাক এখানে কি বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আতাহুল্লাহ ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত।
এই ইব্রাহিম নবী যখন নমরুদকে বলল, ইব্রাহিম আমার রব বা আমার প্রভু জীবন দান করে আর মৃত্যু ঘটান। কে বললো? ইব্রাহিম নবী এই নমরুদকে বললো। এই নমরুদকে বলে খালি এমনি এমনি গিয়ে বলে দিলে এটা নয়, এর পেছনেও ঘটনা। সেই সময় এই নমরুদ বাবেল শহরে তার রাজধানী ছিল, বাবেল নামক শহর ছিল সেই সময়। সেই বাবেল শহরের রাজধানী সে বসবাস করত। তো সেই সময় ওই বাবেল বা আশপাশের জায়গাগুলোতে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের সময় মানুষ সব খাদ্যের জন্য হাহাকার অবস্থা। মানুষ দলে দলে কার কাছে আসবে? রাজার কাছেই আসবে। নমরুদের কাছে খাদ্য রাখা ছিল, নমরুদ তাদেরকে খাদ্য দিত, কিন্তু সে তাকে নিজের প্রভু বলে স্বীকার করতে হবে, সেজদা দিতে হবে, তবে তাকে খাদ্য দেবে, না হলে তাকে খাদ্য দেবে না। এটা চালু করেছিল যে নমরুদ, যে আমি খাদ্য দেবো, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আমাকে প্রভু বলে মেনে নাও আর আমাকে সেজদা করো, তাহলেই খাদ্য পাবে, নাহলে পাবে না। ইব্রাহিম নবী সেই সময় খাদ্যের অভাবে পরিবার পরিজন নিয়ে খুবই বিপদগ্রস্ত হয়ে বাধ্য হয়ে এই নমরুদের কাছে আসলো খাদ্যের জন্য। এই ঘটনাটা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপের পরের ঘটনা, অনেক পরের ঘটনা। তো তারপরে ইব্রাহিম নবী যখন আসলো এই নমরুদের কাছে, নমরুদ বলে খাদ্য দেবো তোমাকে, আগে আমাকে প্রভু বলে নিয়ে নাও আর আমাকে সিজদা করো। তখন নবী ইব্রাহিম বলল যে আমার তো প্রভু আছে, ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু আছে। তখন নবী ইব্রাহিম বলল আমার প্রভু একজনই, যে মৃত্যু ঘটান আর জীবন দান করে, আমি তার বান্দা, আমি তাই সিজদা করি তাকে, তাছাড়া আর কাউকে সিজদা করি না। ইব্রাহিম রাব্বিয়াল্লাযী, এই কথা শোনার পর এই নমরুদ কি বলছেন দেখুন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, বলল সে নমরুদ সেই সময় যে আপনি বলছেন আপনার প্রভু মৃত্যু ঘটান আর জীবন দান করেন, আমারও ক্ষমতা আছে, আমিও জীবন দান করি, মৃত্যু ঘটান। এরকম দেখতে চাও তুমি? নবী ইব্রাহিম তো হতবাক, কি করবে? মৃত্যু ঘটান আবার জীবন দান করে, কি করবে? নমরুদ সেই সময় কি করলো? জেলের মধ্যে দুইজন কয়েদিকে ধরে আনলো। এই দুজন কয়েদির মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত ছিল, এই দুজন কয়েদির মৃত্যুদণ্ড ছিল, এদের ফাঁসি না হলে শুনি যাই হোক হতো, তাদেরকে আনা হলো ইব্রাহিমের কাছে এসে খাড়া করে দাঁড় করিয়ে সবার সত্যি বললো, দেখো এদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে, এরা যে কোনো সময় এদের মৃত্যুদণ্ড ঘোষিত হবে। তা দেখো আমি কি করি, আমি একজনকে মেরে দিই, একজনকে সেইখানে মেরে দিল, আর একজনকে বললো তোমার মৃত্যুদণ্ড আসামি ছেলে, তুমি তো মারাই যেতে, তোমাকে আমি আজাদ করে দিলাম। ইব্রাহিমকে বললো ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, দেখো আমি এইভাবে একজনকে জীবন দান করলাম আর একজনকে মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এত বোকার সাথে তর্কে লিপ্ত হওয়া তো মুশকিল ব্যাপার। হ্যাঁ, জীবনটা কে দিয়েছে? তোরই জীবনটা কে দিয়েছে? আর তোর মৃত্যুটা যে হবে সে কেউ আটকাতে পারবে? তোরও তো মৃত্যু হবে। কিন্তু এ করছে দেখিয়ে এই নমরুদ কিন্তু রাজত্বকাল কত বছর চালিয়েছিলেন জানেন? রাজত্বকাল 400 বছর, 400 বছর। এখন তো 10-5 বছর ওরা যদি রাজত্বে চলে আসে, ক্ষমতায় চলে আসে, তারা তো ধরাকে সরা মনে করে। হ্যাঁ, 10-5 বছরের ধরা সরা মনে করছে, যা তা আইন নিয়ে চলে আসছে, মনে করছে আমি সারা জীবন বেঁচে থাকবো। কিন্তু 400 বছর যে ক্ষমতায় থেকে যায়, তার কত পাওয়ার হয়ে যায়। এই নমরুদ মনে করেছিল আমি আর মরবো না। 400 বছর রাজত্ব করার পর তাকেও শেষ পরিণতিটা কি হয়েছিল সেটা বলতে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, এখানে ঘটনা হচ্ছে নমরুদ একজনকে মেরে দিল মৃত্যুদণ্ড আসামিকে, আর একজনকে ছেড়ে দিল, দিয়ে বলে আনা উহয়ী ওয়া উমীত, আমিও মৃত্যুদান করি, আমিও জীবন দান করি, দেখো ছেড়ে দিলাম। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। قال إبراهيم, তখন নবী ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, এ বোকাকে কিভাবে আমি বোঝাবো, কিভাবে যাই বুঝাবো যে মালিক একজন আছে, সে সব কিছু ঘটাচ্ছে। তো ইব্রাহিম নবী একটা কঠিন প্রশ্ন করলেন, তাকে যে ঠিক আছে তুমি তো মৃত্যু ঘটাও, এটা তো তোমার ইচ্ছা অনুযায়ী কাজ,
তুমি এটা করলে তুমি পাপ করলে, তোমার জীবনটাকে দিয়েছে তুমি চিন্তা করো, আর তোমার মৃত্যুটাকে আটকালে তুমি চিন্তা করো। এসব কথা না বলে সরাসরি একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন, যে ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো, আমার আল্লাহ আমার প্রভু ইয়াতি বিশ্বাসে সূর্যকে উদিত করেন মিনাল মাগরিবে পূর্বে, মিনাল মাশরিকে পূর্ব দিগন্তে পূর্ব গগনে আমার প্রভু সূর্যকে উদিত করেন। ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বাসে মিনাল মাশরিক, মাশরিক শব্দের অর্থ পূর্ব। ঠিক আছে, আমার প্রভু পূর্ব দিক থেকে পূর্ব গগন থেকে সূর্য উদিত করে, তাহলে তুমি এক কাজ করো, তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে তোলো। কে প্রশ্ন করছেন? হযরত ইব্রাহিম নবী। আচ্ছা, তুমি তো জীবন দিয়ে দিলে, মেরে দিলে, এটা তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে আমার প্রভু এটাই করছে। আমার প্রভুর হুকুম আছে যে সূর্য যেন পূর্বের দিক থেকে ওঠে, আর তোমার যদি ক্ষমতা থাকে তুমি পশ্চিম দিকে পেরে তোলো। নগরে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে খবরহিতা শব্দের অর্থ নির্বাক বা হতবুদ্ধি হয়ে যাওয়া। কে কে হতবুদ্ধি বা নির্বাক হয়ে গেল? এই নমরুদ। খবরহিতাল্লাযী কাফার, যে অবিশ্বাস করেছিল আমাকে, সে হতবুদ্ধি বা নির্বাক হয়ে গেল, সে উত্তর দিতে পারল না। তো ইব্রাহিম নবী কে খাদ্য দিল না। খবরহিতাল্লাযী কাফার, পরে শেষ কথাটা আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অর্থাৎ নমরুদ এটাকে মেনে নেবে না। আল্লাহ নবীর জামানায় অনেক আল্লাহ নবীর সংঘর্ষের জীবন। মক্কা শরীফে কিভাবে ইসলামের প্রচার করেছিলেন, যে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এত কঠিন মুহূর্তে এই দুইজন ব্যক্তি আছে, এই দুইজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের মধ্যে নিয়ে আসুন। আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়েছিলেন আল্লাহ পাক। দুইজন ব্যক্তি দেখেছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল। আল্লাহ পাক আবু জেহেলের কর্কশ ভাষা, স্বভাব, চরিত্রের ব্যবহার আল্লাহ পাক স্বয়ং নিজেও পছন্দ করলেন না। বললে তার থেকে বরং ওমরকে আমি ইসলামের মধ্যে নিয়ে আসি, ওমরের স্বভাবটা একটু নরম আছে। গেল ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তরবার খুলে যাচ্ছে, যে আজকে মোহাম্মদকে দেখবার কতল করে দেবো, মোহাম্মদকে দেখা মাত্র কতল করবো। কিভাবে ডাইভার্ট করছেন আল্লাহ পাক ওমরের অন্তরটাকে দিকে, দেখা মাত্রই কতল করে দেবো। রাস্তার মধ্যে একজনের সাথে দেখা, যে কোথায় যাচ্ছেন ওমর? বলছে এইরকম মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কতল করতে যাচ্ছি, ওনাকে কি একটা ধর্ম নিয়ে আসছে, এখানে সব ফিতনা বাড়াচ্ছে, ওকে আজকে কতল করে দেবো। বলছে মোহাম্মদকে তো কতল করতে যাচ্ছ, তার আগে তোমার বোন বোনাইটাকে আগে দেখে এসো, সে মোহাম্মদের দলে হয়ে গেছে, তোমার বোন বোনা। তাহলে তাই নাকি? ছুটে গেলে বোন বোনাইয়ের কাছে, আগে ওদেরকে কতল করবে। গিয়ে দেখে কোরআন সাহেব বোন কি করছে, দু চার চাপড় দিয়ে দিয়েছে বোনের শরীরের মধ্যে, আর ঝরঝর করে রক্ত ঝরছে। বোনাই ছুটে লুকিয়েছে। কিছুক্ষণ পর বোনের মুখের দিকে তাকিয়ে রক্ত ঝরা দেখে হাজার হোক বোন, তো রক্তের তো একটু টান থাকবে। আল্লাহ পাক অন্তরের মধ্যে তার দয়া, মহব্বত, ভালোবাসা ঢুকিয়ে দিলেন। আরে বোনের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আরে বোন তুই এখনো ছেড়ে দে, মোহাম্মদের সঙ্গ ছেড়ে দে, এই যে কিতাবটা বলছি এই খন্ড খন্ডগুলি ছেড়ে ফেলে দে, কোথাও আছে দে আমাকে। না না ভাই, খবরদার এতে হাত দেবে না, খবরদার এতে হাত দেওয়া চলবে না। কি এমন জিনিস হাত দিতে পারবো না? এটা আগে পরিষ্কার গোসল করে পরিষ্কার হলে তবে তুমি হাত দিতে পারবে। কি এমন জিনিস? হ্যাঁ, এটা আমাদের নবী বলে দিয়েছে, এটা এত পবিত্র জিনিস। হ্যাঁ, এটা এত পবিত্র জিনিস, সূরা ওয়াকিয়ার মধ্যে এই সম্বন্ধে যে পবিত্র হওয়া অবস্থায় কোরআন স্পর্শ করবে আছে আয়াত। যাই হোক, হযরত ওমর বলছেন যে এত ভালো জিনিস, এত করে তুমি ভালোবাসিস, ঠিক আছে আমি দেখি কি জিনিস কি লেখা আছে। প্রথমেই যে আয়াতটা ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রথমেই যে আয়াতটা ওমর সুন্দর লম্বা খুলে দিলেন, সেটাই হচ্ছে তাহা মা আনজালনা আলাইকুল কুরআনা লিতাসকা, মা আনজালনা আলাইকুল কুরআনা লিতাসকা, যে হ্যাঁ আমি অবশ্যই এই কোরআনটাকে অবতীর্ণ করেছি মানুষের অন্তরটাকে শীতল করার জন্য। হ্যাঁ, কঠিন হৃদয় ভুলে যাবে যদি কোরআনকে বুঝে বুঝে পড়া যায়, কঠিন হৃদয় নরম হয়ে যাবে বাধ্য হতে। তো কিন্তু
ইব্রাহিম সব প্রমাণ দিয়ে দিল, কিন্তু নমরুদ সিধা হলো না, কারণ নমরুদের শেষ পরিণতিতে তো আল্লাহ পাক মুখে রেখে দিয়েছে। তো তাই হবে হযরত ওমর মারতে এসে মেরে বোনকে মেরে রক্তাক্ত করে বললে, এখন আমি সৈনিক হয়ে গেলাম, আমি একজন যোদ্ধা হয়ে গেলাম ইসলামে। কে আছে মোহাম্মদকে মারে, আর চলে আসো মোহাম্মদ, আমার পিছনে দেখো, আমি কাবা শরীফের যে নামাজ আদায় করবো। ক্ষমতাটা কি দিলেন কি? আল্লাহ পাক। যে হ্যাঁ, যে আমি যাকে ইসলামের চরম দুশমন তোমরা মনে করতে, তাকেও আমি ইসলামের চরম একটা যোদ্ধা বানিয়ে দিতে পারি। তো নমরুদ দিল না খাদ্য। ইব্রাহিম নবী বলে, আমি অস্বীকার করবো যে না, আমি সিজদা করতে পারি না আপনাকে, বা আপনাকে প্রভু বলে মেনে নিতেও পারি না। বলে তাহলে তুমি এখান থেকে যেতে পারো, খাদ্য তোমাকে দেওয়া হবে না, খাদ্য তোমাকে দেওয়া হবে না, তুমি যেতে পারো। হযরত ইব্রাহিম নবী ভগ্ন হৃদয়ে, ছিন্ন শরীরে, ক্ষুধার্ত অবস্থায়, ভোগা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে, রাত চিন্তা করছেন, আল্লাহ আমি না হলে ক্ষুধাকে সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার পরিবারের সবাই তো ক্ষুধার্ত হয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি খালি হাতে যদি যাই তাহলে তারা তো খেতেই পাবে না। কিন্তু সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে